চিলি চিকেন রেসিপি তো কম বেশি সবাই খাই। আমি আবারও চলে আসলাম একটা আনকমন রেসিপি তোমাদের মাঝে শেয়ার করার জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মুক্তা, আমার নতুন একটা পেজে আবারও আপনাদেরকে ওয়েলকাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। অ্যাটলিস্ট আজকের ভিডিওর মাধ্যমে নতুন কিছু শিখতে পারবে। এই রেসিপিটি বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা আমি একটু পরেই বলে দিব ভিডিওর মধ্যে। তবে তার আগে মাছটাকে আমাকে ভেজে নিতে হবে, ভেজে কিন্তু তারপর নামিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি বানাতে পারবা। মাছগুলোকে নামিয়ে নিয়ে ফোড়নে আমি গরম মশলা দিয়ে দিলাম, এরপর একটু তেল দিয়ে দিব। তেলটা আমার কম হয়ে গিয়েছিল, তারপর আমি কুচি করে নেওয়া টমেটো দিয়ে দিব। আমি টমেটো গুলো একটু তেলে ভেজে নিব। তারপরে এখানে আছে আমার জিরা আর পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দিলাম, তারপর ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ বাটাটাও দিয়ে দিলাম, এরপর টমেটো বাটাও দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে ভালোভাবে একটু ভেজে নিব। 3 মিনিটের মতো ভাজার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, ব্যাস আর কিচ্ছু দিতে হবে না। এরপর ভালো করে ভেজে নিব 5 থেকে 7 মিনিটের মতো। এই রেসিপিটি যারা এখনো বানাও নাই, বাসায় কিন্তু ঝটপট করে বানিয়ে নিবা। তারপরে এসে কমেন্ট করবা যে রেসিপিটি সত্যি অসাধারণ হয়েছে কিনা। মশলাটাকে ভেজে নেওয়ার পর আমি মাছগুলো দিয়ে হালকা একটু জল দিয়ে দিব। মাছটাকে সেদ্ধ করার জন্য 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে দেখবো যখন জলটা শুকিয়ে আসবে তখন 1 চা চামচের মতো গরম মশলা দিয়ে তারপর কিন্তু নামিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল আমার চিলি ফিশ কারি রেসিপি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এই রেসিপিটি কোথাও সার্চ দিয়ে পাবে কিনা আমি সঠিক জানি না, তবে এই রেসিপিটি আমার কাছে মনে হচ্ছিল আজকে নতুন, তাই আমি তোমাদের মাঝে তুলে ধরলাম। তোমরা চাইলে কিন্তু সার্চ করে দেখতে পারো, এই রেসিপিটি কিন্তু কোথাও পাবা না। এই রেসিপিটি খেতে অনেক ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে করে নিতে পারো। এমন নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটিকে ফলো করে রাখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফাটাফাটি।